ত্রিপুরা হাস্তেও রাংরি গোনাं নুখुंनि बर'कबो गोरोंमारि इंगै दंफानो साकनायनि इंनानि सेबसाबनि खाजागै दंखा अमाहाय पातिमुं पातिका कयला शहरनो दंनाय सुभाष रंजन बणिकनि नगो सुभाष रंजन बणिकनि साजला खरकसा दंमानि साकनायनि इंना मुसुंजागमानि फिया सुकजाक अंफानो साकनायनि परिनानि सेबसाबनि खाजागै दंखा 2018 बिसुआ हास्तानि साखाम बेदेकनि साकथारिया अंमानि बाय मेडिकेल आसुक थाइमानलिया आसुक थाइ पाइफार खलायनायमानि बागै सुभाष रंजन बणिकनि साजला आसुक थाइमानलिया अस्रं मंस्रंना बागै अमाहायनो ककशिल जाका सुभाष रंजन बणिक স্বাস্থ্যমন্ত্রী সুদীপরা বর্মন সঙ্গে দেখা করলে উনি ডাইরেক্টর মেডিকেল ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টরকে ডেকে এনে বলে ভর্তি করতে চাই টাকা নেওয়ার জন্য আমাকে অনেকদিন ঘোরাবার পর বলছে এই সেই প্রবলেম বলছে হবে না তারপর আবার সুদীপরা বর্মনের কাছে গেলাম উনি স্বাস্থ্যমন্ত্রী তখন উনি লিখে দিতে বলছেন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী লিখে দিতে রাজি না আবার ডেকে এনে বললেন ভর্তি করার কথা ওরা করেননি এটা তারপরে গেলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বলতে কাকে বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব উনি তো শুনে অবাক উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন হ্যাঁ আচ্ছা বলুন তখন উনি তো শুনে অবাক কেন ভর্তি হয়নি উনি তাড়াতাড়ি ওনার ওএসডিকে বললেন এটা দেখতে ওএসডি ফাইল পাঠালেন প্রায় 2-3 মাস আমার স্ত্রী আমি আমার ছেলে দৌড়াদৌড়ি করলাম কিন্তু আর ভর্তি হয়নি তো ওই বছরে টোটাল কতজন ভর্তি হয়েছিল আপনার জানা মতে আমি আরটিআই কতজন ছিল আমি আরটিআই করে জানতে পেরেছি প্রতি বছর রাজ্যে 2টা মেডিকেল কলেজে 170 জন ভর্তি হয় কিন্তু ওই বছর 165 জন ভর্তি হয় 5 জন ভর্তি করেনি আচ্ছা তো আপনার নামটা আমার নাম সুভাষ রঞ্জন বণিক আচ্ছা তো আপনার বাড়ি তো আগরতলা ছিল বদলি হয়ে কৈলাসহর এসেছি এখন তো আমি কৈলাসহর পিডব্লিউডির আপনি সার্ভিসে আছেন সার্ভিসে আছি বিএফআর গ্রুপ ডেন্টলি আচ্ছা আপনার ছেলের মেডিকেল ভর্তি নিয়ে যে বেশ কিছুদিন আগে থেকে একটা অনিয়ম দেখা যাচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন দেখুন 2018 ইংরেজিতে আমার ছেলে নিট এবং এনটিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে সে 123 নম্বর সিট রাজ্য কোটা পায় তখন 1,01,110 টাকা 160 টাকা আমরা যখন স্টেট ব্যাংকের মাধ্যমে কাউন্সিলিং ফি দিচ্ছি তখন তারা টাকা কাটার মেসেজ এসেছে কিন্তু তারা নাকি টাকা পায়নি তখন আমার ছেলেকে আমি এটিএম কার্ড এবং চেক দিয়ে দিই কিন্তু ওরা সারাদিন বসে রেখে ছেলেকে ঘুরে ফিরিয়ে দেয় ভর্তি হতে পারেনি তার জন্য আপনি কাকে দায়ী করবেন দায়ী তো প্রশাসন তৎকালীন সময়ের স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ডাইরেক্টর মিডল এডুকেশন মিস্টার চিন্ময় বিশ্বাস দেয় আচ্ছা ওনার কাছে যখন সুদীপ রায় বর্মন অর্ডার দেওয়ার পর হ্যাঁ আপনি দ্বিতীয়বার যখন গেলেন তারপর যখন আবার উনি ডেকে বললেন তারপর আপনাকে উনি কি উত্তর দিলেন টপ সিক্রেট দেখানো যাবে না মুখ্যমন্ত্রীর কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠানো হয়েছে মানে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে পাঠানো হয়েছে এমনিতে নিয়োগ দেওয়া যাবে না ওনার অর্ডার আসলেই দেওয়া যাবে হ্যাঁ ফাইল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ফাইল রয়েছে অনেকবার দেখা করেছি হয়ে যাবে আমার হয়ে ওই বিএমএস নেতৃবৃন্দ অনেকবার আলোচনা করেছে হয়ে যাবে গত মার্চ মাসেও ওনার সঙ্গে দেখা করে বললেন যে উনি না হবে আপনার ছেলে ভর্তি হবে আপনার ছেলের নামটা জানতে পারি আমার ছেলের নাম রজত বণিক কি বলবেন আপনার ছেলের এত ভালো মার্ক থাকার পরও মেডিকেলে ভর্তি হতে পারলেন না কিন্তু যারা আইটিআই করে আপনি যেটা জানতে পারলেন আপনার ছেলের ভর্তির জায়গায় যে সমস্ত অন্যান্য ছেলেরা ভর্তি হয়েছে বা স্থান পেয়েছে তাদের মার্ক কত % এবং আপনার ছেলের মার্ক জালিয়াতি করেছে মিস্টার চিন্ময় বিশ্বাস অনেক কম মার্কে ভর্তি হয়েছে তারা পাস করে বেরিয়ে আসার পর আমরা জানতে পারি যে অনেক কম নাম্বারে ভর্তি হয়েছে আপনার ছেলের 95% প্লাস ছিল মার্কে হ্যাঁ আচ্ছা তো কি বলবেন টোটালটাই কেলেঙ্কারি হয়েছে এবং চিন্ময় দাস যার কথা বললেন চিন্ময় বিশ্বাস উনি কি দায়িত্বে আছেন মেডিকেল এডুকেশন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তো আপনি কি চান এখন সরকারের প্রতি কি বার্তা থাকবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী পদে আছেন আমি 2বার ওনার সঙ্গে দেখা করার জন্য আপিল করেছি কিন্তু ওনার অফিস থেকে কোনো সাড়া পাইনি আশা করবো উনি 2-1 দিনের মধ্যে সাড়া দিবেন আপনার কি বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ডক্টর মানিক শাহর প্রতি আস্থা আছে নিশ্চয়ই আস্থা আছে এবং ঝুট আমলে 1 সিটের জন্য সিবিআই তদন্ত হয়েছিল ওনার বাড়ির পাশে একটা মেয়ে আচ্ছা তুমি ভালো জানেন 1 সিটের জন্য সিবিআই তদন্ত হয়েছিল এবার 5 সিট আপনি কি বলবেন ওনার প্রতি বার্তা কি দেবেন না ওনার প্রতি ওনার হস্তক্ষেপ চাইছি শুধু এই সমস্ত ব্যাপার না আরো অনেকগুলি ব্যাপার আছে
যেটা প্রশাসন জনগণকে খেপিয়ে দিচ্ছে, প্রশাসনের রাস্তা সরকারের প্রতি তুলে দিচ্ছে। তুলে দিচ্ছে, কেন প্রশাসন তো জনগণের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। আপনি উপযুক্ত তদন্ত চাইছেন এবং আপনার আমি ছেলের তদন্ত নয়, মুখ্যমন্ত্রী 2-4 দিনের মধ্যে যদি কোনো হস্তক্ষেপ না করেন, পরে আমরা একটা ভালো চিন্তাধারা করছি কি করা যায়। কারণ কত ঘুরবো, 5 বছর অন্যরা মেডিকেল MBBS পাস করে বেরিয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।